ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব রোড পর্যন্ত সড়কে বড় বড় গর্ত আর খানাখন্দে নাজেহাল সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে 12 কর্মকর্তাকে মাঠ থেকে কাজ করার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। কিন্তু তার পরদিনই দেখা যায় অফিস তালাবদ্ধ, নেই কোনো কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্যচিত্রে মাসুম পারভেজের রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব রোড পর্যন্ত 12 কিলোমিটার সড়ক এখন খানাখন্দে ভরা। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার ইট বালু ফেলে চলছে সাময়িক সংস্কার। ফলে ধীরগতিতে চলছে যানবাহন, ভোগান্তিতে যাত্রীরা। তেগোদিন রাস্তা না হইব, তেগোদিন মানুষের অনেক একটা হয়রানি হইতেছে। রাস্তাটা খুব দ্রুত হওয়া দরকার, তাই তাড়াতাড়ি রাস্তার কাজ দ্রুত গতিতে রাস্তার কাজ কমপ্লিট হতো। আধা ঘন্টা 1 ঘন্টা বয়সে যেমন লাগে হুদি কাজ করার জন্য যানবাহনের গতি ধীর আছে, লম্বা টেল আছে, কিন্তু গাড়ি থেমে নাই, ধীরে ধীরে চলমান আছে। বুধবার বেহাল সড়ক পরিদর্শনীকে ক্ষোভ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি সড়ক ও জনপথ বিভাগের 12 কর্মকর্তাকে মাঠে থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশ দেন। তাদেরকে বলেছি এইটাই তোমাদের ক্যাম্প অফিস, ঢাকায় ওই যে রোডস এন্ড হাইওয়েজের অফিসে যাওয়া লাগবে না, এখানে থেকে এই সমস্যাটা সমাধান করতে হবে। কিন্তু পরের দিনই দেখা যায় সরাইল বিশ্ব রোড মোড়ে অস্থায়ী ক্যাম্পে ঝুলছে তালা, নেই কোনো কর্মকর্তা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। তবে কর্মকর্তারা বলছেন তারা অফিসে বসে নেই, মাঠে তদারকি করছেন। এই ক্যাম্পে বসে থাকলে আসলে সমাধান হবে না। আমরা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে ভাগ হয়ে আমরা কাজগুলো করতেছি, এবং কেউ আশুগঞ্জের দিকে আছে, কেউ মাঝখানে রয়েছে, এবং সেই সাথে ব্রাহ্মণবাড়ি অংশের দিকেও কেউ রয়েছে। এটা তো আসলে প্রজেক্টটা বিভিন্ন কারণে একটু ছিল, সমস্যা ছিল, তো সেই সমস্যাগুলো এখন কেটে গেছে গা, এখন আমাদের রেগুলার কাজ শুরু হবে। সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ, দ্রুত সমাধান চান তারা। মাসুম পারভেজ, 21 টেলিভিশন।